জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হে মা দুর্গা দুর্গতি নাশিনী মা। স্বামী দেবতা বাণিজ্যে গেছে। মাগো, আজ আমি এই চম্পলা নগরে স্বামীর কথা বাণিজ্যে অপেক্ষা করে বসে রয়েছি। স্বামী যেন বাণিজ্য করে ফিরে আসে, তাই তো আর আর বিলম্ব করবো নেই। তুমি হলো করে এই চরণে আমায় পুষ্প জল সমর্পণ করতে হবে। তাই আমি আমার সঙ্গে দাসীকে দিয়ে আমি যাবো যমুনায় সে সার করতে। দাসী, দাসী রে, আসে মা। এসো মা, এসো তোমরা। প্রণাম করে মা। থাক মা থাক। প্রণাম মা। দাসী রে, বলেন মা। চলো মা, আমরা যাই প্রতিদিনের মতো যমুনা থেকে স্নান করে এক গ্লাস জল নিয়ে আসবো। আর আমার দেবী হরগণের চরণে পুষ্প জল নিবেদন করবো, যাতে চম্পলা নগরী সবার মঙ্গল হয়। মঙ্গল হয় যেন চম্পলাবাসী, মঙ্গল হয় যেন আমার স্বামী দেবতার। ভীষ্মা, তাই চলো মা, চলো আমরা যাই সে নদীর তীরে। চলো মা, এসো। দাসী, বলে আচ্ছা বলতে পারো মা, এই পথ ধরে তো আমরা প্রতিদিন যাই, হ্যাঁ, কিন্তু পথের মাঝে এত বড় বাড়ি কোথায় থেকে এলো? কোথাকার বিদেশি সদাগর আমাদের রাজ্যে বাড়ি তো বেঁধে নেইনি। না মা। তাহলে এত সুন্দর বাড়ি, যাকে আমাদের এই রাজপ্রসাদ থেকেও যেন ভালো, কার বাড়ি? এত সুন্দর রাজপ্রসাদ কে দিল এখানে? রানী মা, আমাদেরকে সেই বাড়িতে যেয়ে দেখতে হবে। তাই কারণ রয়েছে। তাই যদি হয় চলো তো মা, চলো আমরা সেই রাজপ্রসাদে যাই, জিজ্ঞেস করি কে কে এত বড় ঘর দিয়েছে আমাদের রাজ্যে। চলো মা, এসো। এত সুন্দর রাজপ্রসাদ, যা দেখে যেন মনে তৃপ্ত হয়ে যাচ্ছে। দাসী, ডাক দাও তো মা, কেউ আছে? ভীষ্মা, বাড়িতে কেউ আছে? কে? এই যে দেখো বড় লোক হয়ে গেছে, এখন কুটুমের অভাব হইবে না। এতদিন গরিব ছিলাম তো একটাও কুটুম আসেনি, এখন পয়সাওয়ালা হয়ে গেছে কিনা এখন কুটুমের আমদানি বেশি হয়ে যাবে। দেখি কে আছে, 2-10 টাকা দিয়ে দিয়ে পাঠিয়ে। ঠিক আছে, দেখছি না, তো এটা বাড়ি কার? চাঁদা কাটতেছি। না, আগে মা, রানী মা, প্রণাম রানী মা। তুমি আসো মা, আসো। তুমি জানো না? হ্যাঁ, জানো মানো? তোমরা এই বাড়িটা কার বাবা? এবারে আমাদের মা। তোমাদের? হ্যাঁ, সেটা কি করে হয়? তোমরা আমাদের বাড়ি থেকে খোঁজ না চেয়ে নিয়ে এসে খাবার পেতে না। আমাদের বাড়ি অন্যতে পালিত তোমরা, আর তোমরা এত বড় বাড়ি পেয়ে গেলে মানে? এ কথা সত্য মা, আপনাদের অন্যতে পালিত আমরা, কিন্তু আমরা প্রত্যেকদিন মাছ মারতে যাই। আজকে মাছ মারতে গেছিলাম, এক নতুন দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে দর্শন দিয়েছিল আমাদেরকে, আর আমাদের একটা স্বর্ণ ঘর দিয়েছিল। সে ঘটে আমাদের পুজো করতে বলেছিল, পুজো করেছি, বলেছে মা, আবার দর্শন দিয়েছে, আমাদের বর দিয়েছে, তোমাদের অট্টালিকা বাড়ি হবে। তোমাদের সে দেবীর পরে অট্টালিকা বাড়ি হয়েছে? দেখো মা, সে দেবীর নাম তোমরা বলতে পারো বাবা? অবশ্যই মা। বলো তো তাহলে। সে দেবীর নাম শুনতে গেলে তাপিত দেহ শীতল হয়ে যায়, প্রাণে জড়িয়ে যায়। সে কি বলছো তুমি? হ্যাঁ গো, তাহলে সে দেবীর নাম তুমি বলতে পারবে? অবশ্যই। তাহলে বলো তো শুনি। সে দেবীর নাম হচ্ছে মনসা। মনসা, মনসা, বাহ, এটি বললে তুমি জানো
এই নামে যেন কতদিনের পরিচিত, কতদিনের শোনা নাম। এই নামে শুনতে মাত্র যেন হৃদয়েতে ভক্তি জেগে উঠল। এই নাম শুনে আমার যেন মন যেন তৃপ্ত হয়ে পড়েছে। জানো মানো, বলো মা। তোমরা এই দেবীর যখন পুজো করে এত বড় অট্টালিকা বাড়ি পেলে, তোমাদের দুঃখের দিন যখন দূরে গেছে, তোমরা কি আমার একটি কথা রাখবে বাবা? বলো মা, বলো। তোমরা দেবে সে ভগবানী, সে মাকে আমি মস্তকে বয়ে নিয়ে গিয়ে আমি আমার চম্পলা নগরে অধিষ্ঠান করে আমি সে দেবী মায়ের জন্য পুষ্পজল নিবেদন করবো। অবশ্যই মা আমাদেরকে বলেছে কেউ যদি চায় এই ঘর তাকে দিয়ে দেবে যত্ন সেবা করে, কিন্তু ঘর দিতে পারি মা। তাহলে স্নান করে দেহকে পবিত্র করে কাঁচা বস্ত্র নিয়ে যেতে হবে। শাড়ি তো ভিজা দেখছি মা, স্নান করে আসবে। হ্যাঁ বাবা, তবে একটি কথা বল, এই ঘটে নিয়ে যাও যত্ন সহকারে। যদি ঘটের অপমান হয় তবে সংসারে চলবে আগুন। না বাবা না, শ্মশানে পরিণত হবে তার রাজপ্রাসাদ। সে কি বলছো তুমি? হ্যাঁ গো মা। যে মাকে আমি মস্তকে বয়ে নিয়ে যাবো, সে মাকে আমি অপমান কি করে করবো? তুমি তা ভেবো না বাবা। দাও দাও আমার মস্তকে তুলে আমি নিয়ে যাবো চম্পলা রাজপ্রসাদে। কিন্তু বলো। একটি কথা বলতে চাই। বলো মা। এই মায়ের পুজো করলে এমন কি দ্রব্য লাগে? এই মায়ের পুজো করলে কি কি দ্রব্যের প্রয়োজন তুমি আমাকে বলে দাও, যে দ্রব্য দিয়ে আমি মাকে সন্তুষ্ট করতে পারবো। পারবে মা। সামান্য যে দ্রব্য, পাতা কচুর পাতা, দুগ্ধ, খই, চিনি, বাতাসা, এটুকু হলেই মায়ের পুজোতে যথেষ্ট। তাতে মা সন্তুষ্ট। হ্যাঁ গো মা। বা তাই যদি হয় বাবা, দাও আমার মস্তক তুলে আমি নিয়ে যাই সে চম্পলা নগরে। সে মা মনীষার চরণে আমি আর পুষ্প জল দিয়ে আমি চম্পলা নগরে সকলে মঙ্গল কামনা করবো। আমার স্বামী দেবতা তোমরা বলে ধরে আও। দৃশ্য এক নয়, দুই নয়, দ্বাদশ বছর জন্য এসেছিলাম বাণিজ্যে। বাণিজ্য আজ আমি সমাপ্ত করেছি। তাই বাণিজ্য সমাপ্ত হয়েছে, একটি দিন মাত্র বাকি। একটি দিন বরাবর হলেই দ্বাদশ বছর আমার পূর্ণ হয়ে যাবে। আজ হচ্ছে 11 মাস, 11 বছর 11 মাস 29 দিন মাত্র। তাই তো বড় ক্লান্ত হয়ে পড়েছি। মাঝি বাবু, যে দেখো মাঝি, তোমরা টিঙ্গা সাজন করো। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চম্পানি নগরে আমরা যাত্রা করব। তাই হবে বাবু, আমাদেরও মনের আশা বাবু, অনেক দিন হয়ে গেল আমরা বাণিজ্য করতে এসে আবার আমরা বাড়ি ফিরে দেবো, আমাদের মন চাইছে। বেশ, তুমি সবাই মিলে প্রহারা করো, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। তাই হবে বাবু। চাঁদে সদাগর, আমি আজ এ দুঃখেতে দুঃখিত হইয়া চম্পলা নগর পরিত্যাগ করে আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি চাঁদে সদাগর। আর কবু মা বলে ডেকে তুমি আমায় পাবে না সদাগর। আমি তোমার চম্পলা নগর থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি চিরতরের মতো কৈলাসপুরীতে। হ্যাঁ চাঁদ, হ্যাঁ, আমি চলে যাচ্ছি তোমাকে পরিত্যাগ করে। তুমি আর আমাকে মা বললেও আমাকে তুমি পাবে না চাঁদ, আমাকে তুমি আর পাবে না। আমি এই স্বপ্ন আমি
মিথ্যে বাস্তবে পরিণত হতে পারে না। এই কি আমার এই চম্পারের রাজপ্রাসাদ থেকে ওই মহাচণ্ডী এই যাত্রা করেছে? না 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 কৈলাস মা জাননী সরকার দেবী ও গুরু শিবা এসেছি বাড়িতে। আজ তুমি যাত্রা করেছো কৈলাসের নাম তুমি যে না, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। অন্যায় করেছি আমি যদি অন্যায় করে থাকি প্রত্যেক দিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যতক্ষণ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেই ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করিনি। তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। না না না, তোমাকে আমি যেতে দেবো না, তোমাকে আমি যেতে দেবো না মা। ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক তোমাকে আমার আজ প্রশ্নে আমি রাখবো। আমি একবারে এক চিত্তে তোমায় আমি স্মরণ করবো। তুমি আমায় দেখা, তুমি আমায় দেখা। এসেছি ভক্ত, এসেছি আমি তোমায় দেখা দেওয়ার জন্য। হ্যাঁ, ইকি মা জাননী সরকার দেবী গরিয় সেবা শতকোটি প্রণামে তোমার চরণে। বলো না মা, চাই না তোমার আমার ওই শতকোটি প্রণাম। কেন মা, এমন কি অপরাধ করেছি আমি? তুমি অপরাধ করনি, তবে অপরাধ করেছে তোমার মহারানী সনকা। মহারানী সনকা হতে পারে না, হতে পারে না। মহারানী যদি সত্যিকারী তোমার কাছে অপরাধ করে থাকে তুমি আমায় ক্ষমা করে দাও না। ক্ষমা করতে পারি, আমি তো কখনো কোনোদিন তোমায় আমি অপরাধ করিনি। ক্ষমা আমি করতে পারি, তবে এক শর্তে। এমন কি শর্তে? তোমার মহারানী সনকা চম্পলা রাজবাড়িতে আমার ঘর বাড়ির পাশে ওই কুচক্রী নাগিনী কাল সাপিনীর ঘর বাড়ি বসলে পুজো করতে চলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, না 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 না। মহারানী সনকা অপরাধ করে যদি থাকে তাহলে নিশ্চয়ই তার আমি প্রতিকার করবো। কিন্তু কেন, এমন কি অপরাধ করেছে? অপরাধ ভক্ত মনে করি দেখ তোর প্রণস্মৃতি পূর্বে জন্মের কথা। পূর্বস্মৃতি? একদিনে ছিঁড়ে তুই যখন ওই পশু সকামনি, তখন ওই নাগিনী তোমার পক্ষীর ছানাগুলো খেয়ে পালিয়ে যাচ্ছিল। সে সময় তুমি তাকে ধরতে না পেরে প্রতিজ্ঞা করেছিলে যে এই জন্মে তোমায় আমি পেলাম না, যদি এর পরে জন্ম তোমায় যদি পাই তোমায় আমি প্রাণ থেকে শেষ করবো। এই অপরাধের প্রতিশোধ আমি পরে জন্মে নেব। কি বলছো তুমি? অন্য কেউ নয় ভক্ত, অন্য কেউ নয়, সেই নাগিনী প্রবেশ করেছে তোমার রাজপ্রাসাদে। পূর্বের জন্মের কথা আমি আজ মনে পড়েছে। যেই দিয়েছিলাম আমি পশু সখা বলি, কত সুন্দর বাচ্চাকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। তাই নাগদর্শন হয়েছে মৃত্যু। যেই করেছিলেন যেই বেটি কাল সামনে আমার বাচ্চাকে